পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে। যদিও ছাগলের বয়স 1 বছর হলে তার দাঁত পড়ে যায়, গরু 2 বছর হলে দাঁত পড়ে যায়, উট 5 বছর হলে দাঁত পড়ে যায়। সাধারণত বাচ্চা ছেলে মেয়ের বয়স 7 বছর হলে সামনের দাঁত পড়ে, এটা স্বাভাবিক বয়স। ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, ছাগল ছাগি 1 বছর হলে দাঁত পড়ে যায়। দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আন নাস্তাসরিফাল আয়না আল ওজনা, কুরবানি কেনার সময় দেখে নেব চোখ, দেখে নেব কান। কুরবানি কেনার সময় দেখে নেব চোখ, দেখে নেব কান। কান কাটা হয় না যেন, চোখ টেরা হয় না যেন, লেজ সুন্দর হয় যেন, খুর ভালো থাকে যেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজা ইত্তাকা মিনাজ জাহায়া, কুরবানি দেখলে কিনলে কি কি দেখে কিনবো, এটা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়। তখন আল্লাহ রাসূল বললেন 4টি। 1, আল আরজাওয়াল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ারওয়াল বাইয়িনু আওয়ারোহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাল বাইয়িনু মারাদোহা, স্পষ্ট রোগা হয় না যেন। আল আযফা আল্লাতুন কি, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কি না, দাঁত উঠেছে কি না, দেখতে হবে চোখ সুন্দর কি না, দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কি না, দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি, দেখতে হবে লেজ কাটা নাকি, দেখতে হবে শিং আছে কি না, দেখতে হবে মোটা তাজা কি না, দেখতে হবে রোগা কি না। সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে, অত্র বিবরণে বোঝা যায়। সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে, আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায়। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ জালালা হেলালা দিল হিজ্জা, যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখলো, ওয়ারাদা ইউজাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করলো, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে। কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান। ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বরং করাই ভালো। তবে বিধান মূলত যিনি মালিক তার উপরে। চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না, তিনি চুল কাটতে পাবেন না, এইটাই বিধান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। গরু কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে, উট কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদা আমরা আল্লাহ রাসূলের সাথে সফরে ছিলাম। ফাহাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ওয়াল জাজুরে আসারা, আমরা গরুতে 7 জন অংশগ্রহণ করলাম আর উটে 10 জন অংশগ্রহণ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা উপস্থিত আছি, যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি, যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব,
তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে, তাতে জন 7 জন, 7 জন গরুতে, 7 জন উটে, 10 জন উটে, 7 পরিবারে এই কথা আমরা এখনো পাইনি। পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করব। তবে মনে রাখা ভালো হবে, ধমক শুনে কোনো লাভ নেই, হুজুরের চিৎকার শুনে কোনো লাভ নেই, হুবাহু প্রমাণ হতে হবে, এটাই কথা। যদি জন হয় জন, যদি পরিবার হয় পরিবার। যেহেতু নেকির ব্যাপার, যেহেতু বড় নেকির ব্যাপার, যেহেতু জান্নাত পর বড় মাধ্যম, কাজেই যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, যেটা রাসূলের পদ্ধতি হবে সেটাই হওয়াই ভালো। চলেন এবার ধারাবাহিকভাবে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি কিনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহিয়া, আল্লাহর নবী একদা নিজে কুরবানি করার ইচ্ছা করলেন। ফাস্তারা কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আমলাহাইনে আকরানাইনে মওজু আইনে, তিনি 2টি ভেড়া কিনলেন, মোটা তাজা, গোস্তওয়ালা, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। তিনি নিজে 2টা ভেড়া কিনলেন, যা ছিল মোটা তাজা, যা ছিল খুব বড় সাইজের, যা ছিল শিংওয়ালা, যা ছিল সাদা কালো, যা ছিল অন্ডকোষ বের করা। যেই বলুক অন্ডকোষ বের করলে তাতে খুঁত চলে আসলো কুরবানি হবে না, এটা তার একবারে নগদ মিথ্যা কথা এবং সরাসরি সহিহ হাদিসের বিরোধী কথা। অন্ডকোষ বের করা ষাঁড় গরু খাসি কুরবানি করতে হবে, এটাই সুন্নাত, এটাই সুন্নাত, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে, একদা আল্লাহর নবী 2টি ভেড়া কুরবানি করলেন। আমলাহাইনে সাদা কালো, আকরানাইনে শিংওয়ালা। ফাযাবাহু বিয়াদিহি, তিনি নিজে হাতে জবে করলেন। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। আনাস বলেন, রাআইতুহু, আমি নিজে দেখলাম। ফাওয়াজা কাদামাহু আলা সাবায়েমা, তিনি তার চোয়ালের উপরে, মাথার দিকে চোয়ালের উপরে পা রেখে দিলেন। অন্য বর্ণনে আসবে ফাজ যাও, ফেলে দিলেন, চোয়ালের উপরে পা রেখে দিলেন। বা চোয়ালটা আসলে গালকে বুঝায়, কিন্তু পরিস্থিতিতে সামনের 2 পাকে বুঝাচ্ছে। 2 পায়ের উপরে পা রেখে দিয়ে জবে করলেন। আমি তাকে তাকিয়ে দেখছি। তিনি জবে করার সময় বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়। এই অবস্থা আমি দেখলাম। তিনি নিজে কুরবানি করলেন। এবার তিনি কুরবানি কিনতে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশিন, আল্লাহ রাসূল আদেশ করলেন, আনাস একটি ভেড়া কিনে নিয়ে আসো। এতাও বেসাওয়াদিন ও এবরকো বেসাওয়াদিন ও এনজুরো বেসাওয়াদিন, ভেড়া কেনার সময় তুমি দেখবা শিংওয়ালা, কালোতে হাঁটে, কালোতে শয়, কালোতে দেখে। কেনার সময় এটা দেখে, এটা বলে দিচ্ছেন, দেখো যাও একটা ভেড়া কিনো, শিংওয়ালা, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। মানে কি? পেট কালো। মানে কি? চোখ কালো। মানে কি? পা কালো। তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো। বিদ্বানগণ বলতে চেয়েছেন,
যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না, আল্লাহই ভালো জানেন। তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোস্ত স্বাদ বেশি হতে পারে, আল্লাহ আলাম। তিনি এ কথা বলেছেন যা হাদিসে এসেছে, স্পষ্ট আপনার সামনে করলাম। ফউতিয়ে বিহি লইজে হে বিহি, ঠিক এইরকমই ভেড়া তার কাছে নিয়ে আসা হলো। যখন নিয়ে আসা হলো তখন তিনি বললেন, আয়েশা হালুমিল মুদিয়ে, ছুরিটা নিয়ে আসো। এই দিনের পূর্বে ছুরির আরবি যে মুদিয়া তা আমরা শুনিনি, এ কথা সাহাবিগণ বলেন। তো তিনি বললেন, আয়েশা ছুরিটা নিয়ে আসো। সুম্মা কালা, তারপর তিনি বললেন, আয়েশা বাস হাজিহা বেহাজারিন, পাথর দিয়ে তাকে ধারালো করো। ছুরি ধারালো কাজ আমাদের দেশে পুরুষে করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, প্রায় সব কথাই তিনি আয়েশাকে বলতেন, আদেশ করতেন। আয়েশা জায় নামাজটা নিয়ে আসো, আয়েশা এক গ্লাস পানি নিয়ে আসো, আয়েশা আমার মাথার চুল চিরুনি করে দাও, আয়েশা ছুরি নিয়ে আসো, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। বুঝতে পারছেন? আমার দিনী বোনদেরকে এখানে আর একটা কথা বলে রাখছি, সারা পৃথিবীর যত দিনী বোন বাংলা ভাষায় শরীয়ত অবগত হচ্ছেন, আল্লাহর নবী স্ত্রীর নাম ধরে রাখতেন। একটু আগে চলে গেল বুখারী মুসলিমের হাদিস, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আপনি এমন একটা উপত্যকা রেখে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই, বারবার স্বামীর নাম ধরে ডাকছেন। তো ইব্রাহিম কি কোনো সাধারণ মানুষ? ইব্রাহিম আমার মত আর আপনার মতো দেশের প্রেসিডেন্ট, দেশের মন্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আপনার 5 পয়সা দাম আছে? পৃথিবীর এত বড় মানুষকে তার স্ত্রী বলছেন ইব্রাহিম, মানে স্বামীর নাম ধরে ডাকাই ভালো। কেউ যদি বলে স্বামীর নাম ধরে ডাকলে বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। মানুষের নাম ধরে ডাকতে হবে, এটাই সুন্নাত। দেশের কোন কোন জায়গাতে আছে, কোন মহিলা যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে তার স্বামী মারা যাবে, ও স্বামীকে খেয়ে নিলে, ও হলো কুলক্ষণী বউ। এগুলো প্রথা আছে। পরস্পরের নাম ধরে ডাকলে ভালোবাসা, ভ্রাতৃত্ব বাড়ে। দেখেন না, আপনি বারবার বলছেন আয়েশা ছুরিটা নিয়ে আসো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। ফাফালাত, তাই করলেন। ফাঁকা যাহা, ভেড়াটা হাতে নিলেন। ওয়াখাজাল কাবসা, ছুরিটা হাতে নিলেন, ভেড়াকে হাতে নিলেন। আয়েশা বলছেন ফাজা যাহু, তিনি ফেলে দিলেন, দিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ। আল্লাহ, তোমার নামে কুরবানি করছি, এটা তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি এখন বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, দিয়ে জবে করা শুরু করবেন। বাকি আরবি আপনার বলার দরকার নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। এবার চলেন যাই, ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি যে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস 1, যেটা এখন বললাম। এইটা, এই যে বলছেন আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো আমার পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, আর মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। তাহলে তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করলেন। হাদিস বুখারী মুসলিম 2। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহারা আন আলি মুহাম্মদ ফি হাজ্জাতিল ওয়াদায়ে বাকারাতান ওয়াহিদা। আল্লাহর নবী তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী গরু কোরবানি করেছিলেন বিদায় হজে। হাদিস বুখারী।
আল্লাহর নবী তার স্ত্রীদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী, একটি গরু কুরবানি করেছিলেন। হাদিস বুখারী।